মন্ত্রী পরিষদের বৈঠক ছিল গতকাল, তাড়াতাড়ি বক্তৃতা করে আমি মিটিংয়ে চলে গেছি। ওখানে জানতে পারলাম এক ছাত্র তুরস্কে আন্তর্জাতিক মুসাবাকাত কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে। আমরা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানাবো, এটা আমি বলেছি। শুধু 2024 সাল নয়, বহু বছর ধরে বাংলাদেশের ছাত্ররা বাইনাল আকওয়ামি মুসাবাকাতুল কোরআন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তেহরান, তুরস্ক সব জায়গায় 1 নম্বর 2 নম্বর পুরস্কার নিয়ে আসছে। অথচ বাংলাদেশের যে ছাত্র যাচ্ছে তার ভাষা আরবি নয়, তার ভাষা গায়রু নাতিকিনা বিহা, অন্য ভাষা। কিন্তু আরব দেশের যারা কারি, যারা হাফেজ, তাদেরকে পরাজিত করে এই বাংলার ছেলেরা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসছে। এটা এরকম তাফসীরুল কোরআন মাহফিল, আলামিন সংস্থার মতো তাফসীরুল কোরআন মাহফিলের এই খেদমতের বরকত, মাদারেসা আরবিয়ার খেদমতের বরকত। এই সমস্ত মাদ্রাসাগুলো আছে, যুগ যুগ ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন শক্তি মাদ্রাসার তালিম ও তাআল্লুম কালা রাসূলের দরজা পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না। এবং এই সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে আলোর মিনার, যে মিনার থেকে আলো ছড়ায়। আল ইলমু নূরুন। এবং উলামায়ে কেরাম দরখশন্দে সিতারে হ্যাঁ, আকাশের উজ্জ্বল তারকার নাম উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। তারা শ্রম দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে এ কোরআনের খেদমত, হাদিসের নববীর খেদমত, সিরত রসুলের খেদমত, আজমতে সাহাবার খেদমত ওনারা আঞ্জাম দিয়ে আসছেন। এবং জীবনটা, সারাটি জীবন, কবরটা পর্যন্ত ওনাদের মাদ্রাসার ভিতরে এরকম ত্যাগী, মেহনতকশ, জানবাজ ওলামা, সোলাহা, নকাবা, ওরাফা, জোয়ামা। আমাদেরকে সমস্ত আলেমদের খেদমত করা দরকার, আলেমদের পাশে দাঁড়ানো দরকার। আলেম আছে বলেই এখনো মসজিদের মিনারা থেকে আজান শোনা যায়, ও আলেমরা আছেন বলেই এখনো আমাদের মুখে দাঁড়িয়ে যায়, আমাদের মাথায় টুপি আছে, না হলে ইতিহাস থেকে এগুলো মুছে যেত। পৃথিবীর যে দেশে বিপ্লবের কারণে, রাশিয়ায় কমিউনিস্ট বিপ্লবের নামে, তুরস্কে কামাল আতাতুর্কের এই বিপ্লবের কারণে আলেমদেরকে জেলে ফাঁসিতে দেওয়ার কারণে 50 বছর তুরস্কে সঠিক মতে আজান দেওয়া যায় নাই। 70 বছর রাশিয়ায় আলেম ওলামাদের ফাঁসি এবং জেলে দেওয়ার কারণে কোরআন শরীফ মুআররা, তাফসীরের নয়, কেবল খালি কোরআন পড়া যায় নাই। কিন্তু ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। 70 বছর পরে রাশিয়ায় বলশেভিক আন্দোলনের নেতারা শেষ, আবার কোরআনের তালিম শুরু হয়েছে উজবেকিস্তানে, তিরমিজ, শাস, এই সমস্ত এলাকায় আবার কোরআনের তালিম, হাদিসের তালিম শুরু হয়েছে। তুরস্ক আবার চালু হয়ে গেছে, ইসলামী তালিম শুরু হয়ে গেছে। শেখ মাহমুদ আফিন্দি কয়েক বছর আগে মারা গেছেন, আমি ওনার জীবনী লিখেছি। ওনাকে বলা হয় শেখুল হিন্দে তুর্কি। এবং উনি মারা যাওয়ার পরে ওনার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট, লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন। এবং তিনি হাতের আঙ্গুলের ইশারায় নহু সরফ শিখাতেন। এখনো তুরস্কে আছে এই সিস্টেম, এখনো আছে। হাতের আঙ্গুলের ইশারায় ওই সরফ, নহু এগুলো শিখানো। কিতাব দেখে পড়ানোর ব্যবস্থা ছিল না, তারপরও পাহাড়ের ভিতরে গিয়ে ওনারা আলেম তৈরি করছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে না। আল্লাহ আয়াজ বিল্লাহ, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বাংলাদেশে কোনো কালে আর 500 বছর 300 বছর পরে যদি তৈরি হয়, আমি আশাবাদী এদেশের আলেমরা গাছতলায়, বাঁশতলায়, মাটির তলায় মাদ্রাসা চালু করে দিবেন। এই সমস্ত মাদ্রাসা আমাদের হৃদয়ের ধন, এই সমস্ত, এটা আমাদের ঐতিহ্য, আমাদের লালিত স্বপ্ন, আলেম তৈরি করা। হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন এলাকায় যদি আলেম না থাকে, কোনো কারণে আলেম তৈরি হয় নাই, তাহলে পার্শ্ববর্তী দেশ থেকে আলেম নিয়ে আসা ওয়াজিব, না হলে মানুষের ঈমান, আমল, আকীদা এগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের সামনে হাটাজারি মাদ্রাসা, উম্মুল মাদারিস, এই মাদ্রাসার ফারিগিনরা কেবল বাংলাদেশ নয়, গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যে দেশে যাই, সেই দেশে একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত আমারে বলেন যে আমি হাটাজারির ছাত্র। আমি চট্টগ্রামের মানুষ, তো বলে যে আমি হাটাজারির ছাত্র, কলেজ মাঠে তো আপনার ওয়াজ শুনছি। আমি আলহামদুলিল্লাহ আগামী মাসের প্রথমে আমি ইউকে যাচ্ছি, ইউনাইটেড কিংডম যাচ্ছি, লন্ডন, বার্মিংহাম, ওল্ডহ্যাম, 3 জায়গায় আমি সিরাত কনফারেন্স করব এবং ওলামাদের সাথে মত বিনিময় করব। লন্ডন, বার্মিংহাম, ওল্ডহ্যামের বিভিন্ন জায়গায় মতামত নেব, তবাদালায়ে খেয়ালাত করব। আমি সেখানেও হাটাজারির ছাত্র, বিলখুসুস অন্যান্য মাদ্রাসার ছাত্ররাও আছেন, বিশেষ করে হাটাজারির ছাত্র। হাটহাজারী একসময় এলমের মরকজ ছিল মদিনায়, একসময় কুফা, একসময় বাগদাদ, একসময় মিশর, একসময় মাওরাউন নাহার, একসময় আরো বিভিন্ন জায়গায়, বাগদাদ, এরপরে আসছে দেওবন্দ থেকে আসছে হাটহাজারী, হাটহাজারী থেকে সারা বাংলাদেশ। এটা এলেমের লম্বা সফর। এই সফরের পিছনে উলামায়ে কেরামদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের মেহনত আছে, এবং এই মেহনত করতে গিয়ে অনেকে বিয়ে পর্যন্ত করেন নাই। বিয়ে সুন্নতে মুতাওয়াতিরা সমস্ত নবীদের, 2-1 নবী বিয়ে করেন নাই। বিয়ে জরুরত, কারো যদি জরুরত না পড়ে উনি বিয়ে নাও করতে পারেন। শেখ আব্দুল ফত্তাহ আবু উদ্বা নব্বরাল্লাহু মারকাদাহু, ওনার একটা কিতাব আছে আল উলামা ওয়াল উযযাব, লিস্টে দিয়েছেন, জীবনে লিখছেন এই আলেমরা জীবনে বিয়ে করেন নাই, এলেমের খেদমত করে গেছেন। মনে করছেন যে বিয়ে তো বেশি জরুরত নাই, করলেও চলবে, না করলেও বেশি অসুবিধে হবে না, গুনাতে লিপ্ত হবে না, তার কিতাব আছে। ওই লিস্টটি পড়লে আমরা অবাক হই। এলমে দ্বীনের জন্য উলামায়ে কেরামদের যে আন্তরিক মেহনত, এটা বেমিসাল, বেমসিল। এই ধারাবাহিকতা আমাদেরকে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। গত 3 দিন আগে তুরস্কের একটা বড় প্রতিনিধি দল আমার মন্ত্রণালয়ে এসেছিলেন, আল মুআসসাসা আদ-দিয়ানা। তারা আমারে বললেন 159টা দেশে তারা কাজ করেন, তুরস্ক, এবং ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে তুরস্কে তারা কাজ করেন, এবং বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা বৃত্তি দেন। ভালো ভালো ছাত্র পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, তাদেরকে লেখাপড়ার জন্য প্রতি মাসে টাকা দেন। যারা আলিয়া পদ্ধতির মাদ্রাসা থেকে ফারেক তারাও পান, কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারাও পান। আমি দিয়ানা ফাউন্ডেশনকে অনুরোধ করেছি, কওমি মাদ্রাসায় যারা মেধাবী ছাত্র আপনারা তাদেরকেও স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেন। তিনি রাজি হয়ে গেছেন। আমি হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ, ওয়াফাকুল মাদারিস, হাইয়াতুল আউলিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলব, যোগাযোগ করে দেব। বহু মেধাবী ছাত্র আছে যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল, তো দিয়ানা ফাউন্ডেশন তাদেরকে স্কলারশিপ দিয়ে লেখাপড়ায় সহযোগিতা করবে। যিনি ভালো নম্বর পেয়ে পাশ করবেন, ওনার আলা তালিম হাসিল করার জন্য তুরস্ক নিয়ে যাবেন। আমি বলেছি একটা মেমোরান্ডাম সাইন করতে হবে,
এবং উনি আমাকে অনুরোধ করেছেন, আমাদের ইমাম প্রশিক্ষণ আছে একাডেমি, আজকেও সকালবেলা আমি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কাজ করেছি, বক্তব্য রেখেছি পাহাড়তলিতে। উনি আমারে বলেছেন যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যে সমস্ত ইমামরা আছেন অনেকের কেরাত সহি নাই, আকীদা ঠিক নাই, তো আপনারা যদি আমাকে বলেছেন আপনারা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যদি কিছু মুআল্লিম দেন আমরা খরচ বহন করব, তাহলে আমরা 45 দিন ব্যাপী ট্রেনিং দিই। এই ট্রেনিংটা যদি ক্যাম্পের ভিতরে দেওয়া যায় বিভিন্ন ক্যাম্পে, তাহলে এ সমস্ত রোহিঙ্গা ইমাম সাহেবরা সহি আকীদার শিখবেন, কোরআন সহি তেলাওয়াত করতে পারবেন, ছোট বাচ্চাদেরকে তালিম দিতে পারবেন, পাশাপাশি তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারো কাছে হাত পাততে না হয়। হাত পাতা ভালো নয়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি। এবং ব্যবসা করা, বাণিজ্য করা, মাদ্রাসায় পড়াবো, মসজিদ ইমামতি করবো, ছোটখাটো একটা ব্যবসা করবো, দোষ নয়। আমি পাকিস্তানের জামিয়া আশরাফিয়া দেখেছি, দারুল উলুম দেওবন্দে দেখেছি, বহু উলামায়ে কেরামের ব্যবসা আছে। হযরত সৈয়দ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, উস্তাদে মহতরম, যিনি তিরমিজি, বুখারী সমস্ত কিতাবের সরা লিখছেন। আমি যখন জিরি মাদ্রাসায় সবক পড়াতাম, এই তোহফাতুল আলমাই ফি শরহে তিরমিজি, এটা আমার ওজিফার মতো ছিল। ওনারও তো বিজনেস আছে, মাকতাবা আছে, ওনার মাকবা আছে, অতএব দোষ নয়। ব্যবসা বাণিজ্য করা এটা সুন্নতে মুতাওয়াতিরা। তিসাতুল আশরা মিনার রিজক তিজারা, টাকা পয়সা রোজগার করার 10টা পথের মধ্যে 9টা পথ হচ্ছে ব্যবসা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী, ওনার টাকা গজওয়ায়ে তবুকে লেগেছে, কাজে লেগেছে। আলেমদের টাকা দ্বীনের কাজে লাগে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা গজওয়ায়ে তবুকে লেগেছে। মাদাররা উসমান বাদাল ইয়াউম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমরা বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের অধীনে 1161তম দলের এখন ট্রেনিং চলছে। আমি দিনাজপুরেও ট্রেনিং দিয়ে এসেছি, একটা বক্তৃতা করে এসেছি। আজকে আমি পাহাড়তলিতেও দিয়ে আসছি। ওখানে আলিয়া ছাত্ররাও আছে, ওখানে কওমি দরা হাদিসের ছাত্ররাও আছে। ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানে 15 টাকা দিই, মাসে 15 টাকা ফিস দিতে হয়। দিলে আমরা আপনাকে, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার বাচ্চা অসুস্থ হয় অথবা আপনি নিজে অসুস্থ হন, আমরা আপনাকে কর্জে হাসানা দিই। কোটি কোটি টাকা আমরা বাজারে দিয়েছি, কর্জে হাসানা, সুদবিহীন ঋণ। এবং আপনার যদি অবস্থা একেবারেই নাজুক হয়ে যায়, আমরা এককালীনও সাহায্য করে থাকি, এককালীনও দিই। সাধারণত ব্যাংক থেকে টাকা নিলে বহু মানুষ আর ফেরত দিতে চায় না, লুকিয়ে যায়, পালিয়ে যায়। আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে যত টাকা দিয়েছি, আদায়ের হার, ফেরত আসার হার 100তে 100। কারণ ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা আল্লাহরে ভয় করেন বলেই তারা সরকারের এই টাকা যথাযথভাবে ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় কম, আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে পরবর্তী সরকার যারা আসবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। সময় কম হওয়ার কারণে আমাদের তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে। আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটা প্লান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এরকম আমরা এক্সপার্ট দিই। নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি পরীক্ষা করেছি, পানি ভালো পড়ে নাই। গাজীপুরের শ্রীপুরে আমরা আরেকটা খনন করেছি, খুব ভালো পানি পাওয়া গেল। ওখানে ইসলামিক ফাউন্ডেশন কিছু জায়গাও আছে, আমরা ওখান থেকে চিন্তা করছি ওই জায়গায় আমরা মিনারেল ওয়াটার, একটা পানি তুলব এবং ওই বোতলের নাম হবে ইমাম, এবং এটা আমরা বাজারে ছাড়ব। ইমামরাও কিনবেন, খতিবরাও কিনবেন,
এবং যারা সামিঈন, যারা মুতাকিদিন, তারাও কিনবেন এবং এই লাভ ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে জমা হবে। এটা চলতে থাকবে, চলতে থাকবে। আরো আছে আধুনিক পদ্ধতি। আপনি একটা ড্রামের ভিতরে, একটা বড় ড্রামের ভিতরে আপনি মাছের চাষ করতে পারবেন। নির্ধারিত ওষুধ দিবেন, তারা যে মাছে যে পায়খানাগুলো করে মেডিসিনের মাধ্যমে এগুলোকে পিউরিফাই করে খাবারে পরিণত করে দেবে। এইরকম ছাদের উপরে 2-3টা ড্রাম দিলে আপনার সারা বছরের মাছ আর কিনতে হবে না। আমরা এই সিস্টেম করছি এবং আলহামদুলিল্লাহ অনেক মেহনতের পরে আমি বাইতুল মুকাররমের একজন সম্মানিত খতিব দিতে পেরেছি। 2 ওয়াইসি ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমিতে একজন ভালো আলেম, ভালো মুফতি, যিনি ইফতার উপর কিতাব লিখেছেন, যার বাইনুল আকওয়ামি ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা আছে, যিনি বাংলাদেশের একজন বড় মুফতি, ওনাকে আমি মনোনয়ন দিয়েছি। এবং ইসলামী ফাউন্ডেশনের অধীনে যেখানে যেখানে আলেম নেওয়া দরকার, ব্যবসায়ী নিতে হয়, অফিসার নিতে হয়, আলেম নিতে হয়, বিভিন্ন সেক্টরে আমাদের কাজ করার সুযোগ আছে। আমি ওখানে বড় বড় বিজ্ঞ মুফতি, মুহাদ্দিস, আলেমদেরকে সংযুক্ত করেছি এবং এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আজিজ আমরা যে কাজ করে যাচ্ছি, এই কাজ আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আমি 1,09,500 টাকা হজের খরচ কমিয়েছি এবং আমি একেবারে সৌদি আরবের এই মিনা, মুজদালিফা, আরাফা, আজিজিয়া, শীর্ষা, দৌর খুদাই, আজিয়াত, মারকাজিয়া, মদিনার মারকাজিয়া, মসজিদে বেলাল, সব জায়গায় গেছে, দৌড়াদৌড়ি করছি। বিমানকে কতবার চিঠি লিখেছি, এনবিআর কে বলেছি আপনাদের টাকা মওকুফ করেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে এটা মওকুফ করেন, করে 1,09,000 টাকা কমিয়েছি। মিসফালায় যারা থাকবেন তাদের একটু বেশি দিতে হবে, যারা 3 কিলোমিটার দূরে থাকবেন তাদের কম দিয়ে পারবেন। এবং আমি সৌদি মন্ত্রীকে বলেছি যে পানির জাহাজও আমরা পাঠাতে চাই। তিনি বলেন সৌদি আরব কর্তৃপক্ষের আপত্তি নাই, তবে পোর্ট অথরিটির সাথে আমরা আলাপ করব। বাংলাদেশে এসে আমরা বড় কোম্পানিকে ডাকছি যে পানির জাহাজে আমাদের হাজি নেন, তারা বলে এত বড় জাহাজ আমাদের নাই। বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর পাড়ি দিয়ে হাজিরা যাবেন, 6,000 হাজি আমরা প্রাথমিকভাবে পাঠাতে চাই পানির জাহাজে। বিমানের খরচের চাইতে 40% কম, কিন্তু জাহাজ নাই। এই জাহাজ আনতে 1,000 কোটি টাকা লাগবে। তারপরেও আমরা সৌদি মন্ত্রীকে চিঠি লিখেছি, আপনি আমাদের লিখিতভাবে পারমিশন দেন। দেখি আমরা বাংলাদেশ ব্যাংককে বলে, অর্থমন্ত্রীকে বলে 1,000 কোটি টাকা ব্যাংক টু ব্যাংক আমরা আনতে পারি কিনা, চেষ্টা করে যাচ্ছি। এবছর যদি নাও পারি, 2025 সালে যদি নাও পারি, 2026 সালের জন্য আমরা দরজা খুলে রাখবো। আমরা ক্ষমতায় থাকতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের জন্য পথ সুগম করতে এসেছি এবং আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই। আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ, আপনি আমার ভাই, আমাদের ভুলগুলো আমাদেরকে ইসলাহ করে দিবেন। আমরা যদি ব্যর্থ হই, মহাদুর্যোগ নেমে আসবে, সূর্যের আলো থাকবে না, চারিদিকে চারিদিকে হায়নার দল, চারিদিকে হায়নার দল। আমরা একটা আলো জ্বালাতে চাচ্ছি। বিগত 15 বছর আলেম ওলামারা জেলে ছিলেন, হেফাজতে ইসলামের কর্মীদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর তারা জেলে ছিলেন। আমরা হেফাজত নেতাদের সাথে কথা বলেছি, ওনার তালিকা তৈরি করছেন, স্পেসিফিক তালিকা, অমুক নাম, বাবার নাম এই, পিতার নাম এই, মামলা নম্বর এত, থানা এইরকম স্পেসিফিক লিস্ট করে তারা তৈরি করতেছেন। এগুলো আমাদের দিলে, আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এক বিল্ডিংয়ে থাকি, আমি নিচে উনি উপরে, ওনার সাথে আমার কথা হয়েছে, আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। হেফাজতের নেতা কর্মীদের নামে যে সমস্ত মিথ্যা মামলা থানায় আছে
ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় থাকতে সমস্ত মামলা প্রত্যাহার করে নেব। এবং আমি আজকে খবর পেলাম জামিনপ্রাপ্ত এক হেফাজত কর্মী, ওনাকে চট্টগ্রাম কাস্টমস ইমিগ্রেশনে আটকা দিয়েছি, আগে আটকায় নাই। আমি কাগজ নিয়েছি, আই উইল টক টু দি হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি আলাপ করব এবং এই নির্দেশ প্রত্যাহারের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের মানুষ, অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীকালও থাকবো। ক্ষমতা কি জিনিস, কই দিনে আল্লাহ ইচ্ছা করলে দেন, আল্লাহ ইচ্ছা করলে তুলে নেন। এই বর্তমান 21 জনে আমরা দেশ চালাই, একমাত্র আলেম আমি, অন্যরা বড় বড় এক্সপার্ট, বিভিন্ন ফিল্ডের বড় বড় স্কলার এক্সপার্টরা আছেন, তারা দেশ চালাচ্ছেন। আসুন না একটা নতুন স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না। সেই স্বপ্ন হচ্ছে পার্লামেন্টে, জাতীয় সংসদে 20-30 জন আলেম পাঠান। আসুন না জনগণের কাছে যাই, জনগণ তো আমাদের মহব্বত করে, আমাদের কথা শুনে। এই হাটাজারি পার্বতী স্কুলের মাঠে কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসছে, আপনার কথা শোনার জন্য আসবে। আসুন না আমরা পাবলিকের কাছে যাই, অন্তত পক্ষে আগামী নির্বাচনে 30 জন আলেমকে পার্লামেন্টে পাঠাই। এর মধ্যে 7-8 জন আলেম মন্ত্রী যদি হয়, আমাদের আরজু, আমরা যেটা চাই সেটা করা সম্ভব হবে। সম্মানিত হাজিরিন, আমি গতকাল আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল, বৈঠকের শুরুতে আমি শিক্ষা উপদেষ্টার সাথে অনেকক্ষণ কথা বলেছি। আমি বলেছি, স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, মুরব্বী, আমি বলেছি আপনার জানা আছে বিগত সরকার হাইয়াতুল উলিয়ার সনদ কেয়ামের মান দিয়েছে? বলো আমি জানি। তো মান দিয়েছে, ওনাদের কর্মক্ষেত্র ঠিক করা হয় নাই। তো ওনারা আসবেন, আমার সাথে কথা হয়েছে, আমিও পিছনে আসি। আপনি ওনাদেরকে হাজার হাজার প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষক নাই, এই ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা পড়ায় অন্য ধর্মের লোকেরা। মাধ্যমিক স্কুলে ধর্ম শিক্ষক নাই, কলেজে নাই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গায় মসজিদ আছে, খতিব লাগে, ইমাম লাগে, রিলিজিয়াস ইনস্ট্রাক্টর লাগে, একজন উস্তাদ, সেনাবাহিনীর ভিতরে একজন ধর্মীয় উস্তাদ লাগে। এখন যদি হাইয়াতুল উলিয়ার দরা হাদিসের সনদকে এর মান তো আগের গভর্নমেন্ট দিয়ে গেছে, এটার কার্যকারিতা যদি আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢুকিয়ে দিতে পারি, তাহলে হাজার হাজার মাদ্রাসার ছাত্র সেনাবাহিনীর ভিতরে ঢুকি, আর্মি অফিসার যারা, তাদেরকে দাওয়াত, তাবলীগ, তালিমের কাজ করতে পারবেন। আমাদের দায়রায়ে কার ওসিতর হয়ে যাবে। আগে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আরো বড় জায়গায় আমরা খেদমত করার সুযোগ পাবো। আরো বহু জায়গা আছে, নেখা রেজিস্টার আছে, আর আরো অনেক জায়গা আছে। তো মাননীয় শিক্ষা উপদেষ্টা সম্মত হয়েছেন। আমি গতকাল একটু ইশারা করেছি, হযরত মাওলানা মাহমুদুল হক সাহেব দাওয়াত বরকাতুমকে বলেছি, এবং যাত্রাবাড়ির বড় হুজুরের সাথে আমি অনেকক্ষণ বৈঠক করেছি। উনি ওনার মাদ্রাসায় দাওয়াত দিয়েছেন। তো যেহেতু ওনারা আমার সাথে সম্পর্ক ভালো, ওনাদেরকে নিই। আমি আশা করতেছি আমরা দায়িত্বে থাকাকালীন এই যে সনদের মান আমরা যেটা পেয়েছি, এটার প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা যেটা করে যেতে পারি, সেই প্রয়াস আমরা চালাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আপনাদের কাছে দোয়া চাই। পাকিস্তানের অ্যাম্বাসেডর এসেছিলেন, হাই কমিশনার আমার কাছে, আমেরিকার রাষ্ট্রদূত আসছেন, এখন নেপালের রাষ্ট্রদূত আসবেন, আলজেরিয়ার রাষ্ট্রদূত আসবেন। ওনাদের সাথে আমাদের কথা হয়। আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স এসেছিলেন। পাকিস্তানের হাই কমিশনারকে আমি বলেছি, আমাদের দেশের বহু মাদ্রাসার ছাত্র, জামিয়া আশরাফিয়া লাহোর, খায়রুল মাদারিস মুলতান, দারুল উলুম করাচি, দারুল উলুম বিন্নুরি টাউন, এই সমস্ত মাদ্রাসায় হাদিসের উপরে তাখাসসুস করতে চায়, ফিকহে ইসলামের উপরে তাখাসসুস করতে চায়, লুগা আরবিয়ার উপর করতে চায়, মাকারাতুল আদিয়ানের উপরে করতে চায়।
আমি ওনার সাথে ইংরেজি বলি নাই, আমরা তো মাদ্রাসার ছাত্র, উর্দুতে বলেছি। তিনি আমারে বলছেন আপনি উর্দুতে বলছেন বাত কেয়া হ্যায়। আমি বললাম আমি তো মাদ্রাসার ছাত্র, তো আপনার সাথে আমি ইংরেজি বলবো কেন? বেশি খুশি হয়েছেন। আমি যখন প্রস্তাব দিয়েছি আমাদের ছাত্রদেরকে আপনি ভিসা দেন, যারা ফ্রিলি ওখানে গিয়ে তখসুসাত করতে পারবেন, তিনি রাজি হয়েছেন। কেবল এখন ফেফাকুল মাদারেস আমাদের বড় মাদ্রাসাগুলো যোগাযোগ করলে প্রয়োজন আমি ডিউ লেটার দেবো, আধা সরকারি পত্র দেব। ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসার ছাত্রদের জন্য লেখাপড়া করার, উচ্চশিক্ষা গ্রহণ করার দিগন্ত খুলে যাবে, দিগন্ত খুলে যাবে। আরো যত সুযোগ দরকার ইনশাআল্লাহ আজিজ আমরা করব। দিয়ানা ফাউন্ডেশনের সাথে আমার কথা হয়েছে, সারা পৃথিবী তারা কাজ করেন, আমাদের দেশে তারা কাজ করতে চাচ্ছেন, ওলামাদের সাথে কাজ করতে চাচ্ছেন। আমাকে ওনারা দাওয়াত দিয়েছেন, তুরস্কে দাওয়াত দিয়েছেন, আমিও তাদের কার্যক্রম দেখে আসবো। রোহিঙ্গা ক্যাম্পও তারা কাজ করছেন। অতএব ইনশাআল্লাহ আজিজ এই দেশে যখনই কোনো ফিতনা, কোনো বাতিল, কোনো নাহক মাথাছাড়া দিয়ে উঠেছে, ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এই ঐতিহ্য আমরা লালন করি, আমরা এটা ধারণ করি। কারণ ফিতনা ফসাদকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে পুরা ঘরে আগুন ধরে যাবে, পুরা ঘরে আগুন ধরে যাবে। এই ঐতিহ্য আলেমরা বহন করে আসছেন, আগামী দিনেও আপনাদের বহন করতে হবে। এবং স্বপ্ন দেখব, উপরে উঠার স্বপ্ন দেখব, দেশ পরিচালনার স্বপ্ন দেখব, উপজেলা পরিষদ চালানোর স্বপ্ন দেখব, জেলা পরিষদ চালানোর স্বপ্ন দেখব। উপরে উঠতে পাহাড়ের চূড়ায় দেখে যারা ভয় পায় তারা চিরকাল গর্তের ভিতরে থাকে। এবং ভারতের আলেমরা ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হয়েছেন মুফতি মাহমুদ সাহেব দেওবন্দি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের চিফ মিনিস্টার হয়েছেন। আমাদের বাংলাদেশের আমরা পারি না কেন? আমাদের পারতে হবে, আমাদের করতে হবে। আমরা চিরকাল মাহকুম, আমরা কি হাকেম হতে পারি না? আমরা চিরকাল মামুর, আমের হতে পারি না। এবং আমার একটা কলমের সিগনেচারের কারণে কোনো মানুষের ঘরে যদি হাসি ফুটে, তার বেদনা দূর হয়, এটা তো আমার নাজাতের জন্য যথেষ্ট। হাকিমুল উম্মাত হযরত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত সৈয়দ সুলাইমান নদভী, আমি এদিন মন্ত্রণালয়ে বলেছি, যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন বলেছি, আমি এই মন্ত্রণালয়ে যতদিন থাকবো আমি ঘুষ খাবো না, দুর্নীতি করব না। দুর্নীতি যাতে আমার অফিসাররা করতে না পারেন আমি সতর্ক থাকব। এবং রাষ্ট্রীয় কাজ ইখলাসের নিয়তে যদি কেউ স্বাক্ষর করে এটা সওয়াব পাওয়া যাবে। এটা হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ জলিলুল কদর খলিফা হযরত সৈয়দ সুলাইমান নদভী 1947 সনে আজাদ কাশ্মীরে, নতুন দেশ হয়েছে, ভাগ হয়েছে ভারত, আজাদ কাশ্মীরে অফিসারদের সামনে বক্তৃতা করেছেন যে আপনারা একটা নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, জনগণের হুকুক, পাবলিকের হক আপনার ফাইলে আছে। একজন মানুষ বঞ্চিত, একজন মানুষ মাহরুম, একজন মানুষ তার হক পাচ্ছে না, আপনি ফাইলটা দস্তখত করে দিলে সে হক পান, আপনি সওয়াবের ভাগী হবেন। ক্ষমতা পেলে টাকা লুট করার যে দুঃখজনক প্রবণতা আমাদের দেশে আসছে, এটা আগামী দিনে রাখলে আমরা আরো বিপদে পড়ব। আমি সব জায়গায় বলছি, আমি দিনাজপুরেও বলেছি, নীলফামারীতে বলেছি দুদিন আগে। বাংলাদেশের কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি এদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেন নাই, বাড়ি করেন নাই। আর খাটের তলে 50 কোটি টাকা পাওয়া যায় দেশের রাজনীতিবিদদের খাটের তলে। এটা দেশপ্রেমের কথা নয়, কোন দেশপ্রেমিক, ওলামারা দেশপ্রেমিক, আলেমরা দেশপ্রেমিক, এই মাটিতে তাদের জন্ম,
এই মাটিতে তাদের কবর, এই মাটির উপরে তাদের জীবন। এবং সমস্ত নবী আম্বিয়া দেশকে ভালোবেসেছেন, দেশকে মহাব্বত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বারবার কেঁদেছেন। ফাফাজাত আইনাহু বিদ্দুমু, চোখের পানিতে হযরতের বুক ভেসে গেল। ফাইলতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা মাররাতান বা'দা মাররা, কিছু দূর যায় আবার মক্কার দিকে ফিরে তাকায়। এটা দেশপ্রেম, এটা হুব্বে ওয়াতন, হুব্বে ওয়াতন। এটা আলেমদের ভিতরে আছে দেশের প্রতি। মাঝে মধ্যে আমরা অতীতে দেখেছি, আমার তো লিখিত কিতাব আছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার অনেকেই করেছে। এই আছে, সেই আছে, লাঠি আছে, গদা আছে, কত কথা, এগুলোর দাঁত ভাঙা জবাব দিয়েছি। এই সমস্ত মাদ্রাসায় তালিম ও তাআল্লুম ছাড়া, দেশপ্রেম ছাড়া অন্য কোনো কাজ হয় না। এখানে কেবল এলমের চর্চা হয়। আল্লাহ তাআলা এলেমের এই ধারাবাহিকতা মাদ্রাসাগুলোর যে চালিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালিয়ে রাখুন, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, পরামর্শ চাই। যে কোনো পরামর্শ, যে কোনো প্রস্তাব আমার মন্ত্রণালয়ে আমার নামে দিলে আমি টাকা বসে পেয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।